কেমন আছো বন্ধুরা? ওয়েলকাম টু মাই চ্যানেল র ইজ জার্নি অ্যাট অভিজিতা। আজকাল আমরা সবাই মোটামুটি ব্লু ফ্ল্যাগ বিচ পুরীতে বেশ শুনেছি। আমার যদিও প্রথম আসা ব্লু ফ্ল্যাগ বিচে পুরীতে, তো সেক্ষেত্রে সেই জায়গাটা দেখবো, এক্সপ্লোর করব এবং সাথে তোমাদেরও দেখাবো। কেমন লাগলো অবশ্যই জানিও, আর যারা এখনো পর্যন্ত গেছো তারাও জানিও কিন্তু কেমন লাগলো তোমাদের সেই জায়গাটা। এই হচ্ছে 4 হুইলার পার্কিং জোন, বেশ বড়, সেটা দেখতেই পাচ্ছ। তো সেক্ষেত্রে 4 হুইলার নিয়ে আসলে কিন্তু কোনো রকম অসুবিধা নেই, যেমন আমাদের ক্ষেত্রেও আমরা তো এবার 4 হুইলার নিয়ে গেছি। তো বিশাল বড় একটা পার্কিং জোন এবং নিট অ্যান্ড ক্লিন, যেটা হচ্ছে সবচেয়ে বড় কথা এই ব্লু ফ্ল্যাগ বিচের, যে নিট অ্যান্ড ক্লিন। শুনে এসেছি, দেখছি। আর এই হচ্ছে টিকিট কাউন্টার। 20 রুপিস হচ্ছে এন্ট্রি ফিস, আর 50 রুপিস হচ্ছে বাথিং শাওয়ার চেঞ্জিং রুপিসের জন্য। এন্ট্রি ফির ক্ষেত্রে কিন্তু তোমরা 20 রুপিস দিয়েই ঢুকতে পারবে সেক্ষেত্রে, আর 50 রুপিস দিয়ে বাথিং চেঞ্জিং যেটা রয়েছে সেক্ষেত্রে কিন্তু আর 20 রুপিস লাগছে না। তো সেক্ষেত্রে তো 50 রুপিস দিলেই হয়ে যাবে। আর যদি মনে হচ্ছে যে তোমরা বাথিং করবে না এখানে, তো সেক্ষেত্রে তো চেঞ্জিংয়েরও দরকার নেই, শাওয়ারেরও দরকার নেই, তো সেক্ষেত্রে কিন্তু অনলি 20 রুপিস দিলেই হবে। চলো, আমরা টিকিট কেটে নিয়েছি, এবার ধীরে পায়ে এগোবো বিচটা দেখার জন্য। পুরীর বিচ তো আমরা সবাই দেখেছি, তো ব্লু ফ্ল্যাগ বিচটা অবশ্যই দেখবো। আচ্ছা, ব্লু ফ্ল্যাগ বিচটা আসতে গেলে তোমাদের যেখানে আসতে হবে সেটা হচ্ছে গোল্ডেন বিচ হোটেলটা রয়েছে, ঠিক সেইখানেই কিন্তু হচ্ছে ব্লু ফ্ল্যাগ বিচটা। তো গোল্ডেন বিচ হোটেলটা তোমরা জিজ্ঞাসা করবে, আয়দার গুগল কিন্তু দারুণ কাজ করছে আমাদের ক্ষেত্রে, আমরা দেখেছি। তো সেক্ষেত্রে সেটা যদি গুগলে মেরে দাও তো আরামসে তোমরা পৌঁছে যাবে। আর 2 হুইলার পার্কিং জোন তো দেখতেই পাচ্ছ, বেশ বড় সেটা। আর আজকাল কিন্তু 2 হুইলার কিন্তু রেন্টেও পাওয়া যাচ্ছে পুরীতে, এটাও কিন্তু একটা বিশাল ব্যাপার। তো সেক্ষেত্রে সেটা নিয়ে এসেও কিন্তু এই পার্কিং করতে পারবে অবশ্যই। আর এই যে হোটেলটা তোমাদের বলছিলাম গোল্ডেন বিচ, বেশ বড় সড়ো হোটেল। চলো এবার এগোই, আমরা চলে এসেছি, দেখতেই পাচ্ছ সামনে কিন্তু সমুদ্র। এবার এই হচ্ছে আমরা এন্ট্রি জাস্ট নেব, ওখান থেকে আসলাম আমরা। এবার এখান থেকে আমরা ভেতরে ঢুকবো। এখানে দেখছোই আমাদের টিকিটটা চেকিং হলো, আর বেশ কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন, ঠিক যেমনটা দেখেছিলাম আমরা ঠিক তেমনটাই কিন্তু, ছবির মতো একেবারে পরিষ্কার, সুন্দর, সাজানো গোছানো, বেশ সুন্দর লাগছে কিন্তু দেখতে। আর দেখতেই পাচ্ছ এখানে বেশ রোড মতো করে দেওয়া রয়েছে আর কি, রাস্তাগুলোও বেশ কংক্রিটেড রয়েছে, তো আরামসে যাওয়া যাবে। আর এই যে ছাউনিগুলোর নিচে কিন্তু তোমরা আরামসে বসতে পারবে। তো সেক্ষেত্রেও তবে একটু ডিস্টেন্স ওয়াইজ কিন্তু ছাউনিগুলো রয়েছে আর কি। কি সুন্দর করে দেখো, বালির মধ্যে ফুলের সমাহার। যদিও আর কটা দিন পরে অবশ্য বেশ গরম এখনই পুরীতে, তো তারপরে আরও যখন গরম পড়বে মনে হয় না এদের দর্শন পাওয়া যাবে। কি সুন্দর করে যে সাজানো, তো দেখে মনে হবে যে আমরা যেমন আর কি দেখি গোয়া টোয়া, ঠিক সেরকম ভাইবস কিন্তু তোমরা অবশ্যই এখানে এসে পাবে। দেখো দু সাইডে কি সুন্দর করে সাজানো রয়েছে, আর মাঝখান দিয়ে রাস্তা চলে গেছে, নিট অ্যান্ড ক্লিন। এটা বারবারই বলতে হচ্ছে, কারণ আমরা শুনেছি, দেখেছি, তবে সচক্ষে দেখা এবং তোমাদের সাথে শেয়ার করছি, তো সেই জায়গাটা অন্যরকম। এই হচ্ছে আমরা বসে পড়েছি, এই হচ্ছে বসার জায়গা কিন্তু রয়েছে, দেখো আমব্রেলা রয়েছে, দুটো করে চেয়ার রয়েছে। তো এই হচ্ছে বসার জায়গা, বসে থাকো, থেকে সমুদ্র দর্শন করো। এখন রয়েছি আমরা ব্লু ফ্ল্যাগ বিচে, স্কিপ না করে পুরোটা দেখো, অবশ্যই ভালো লাগে। চলো একটু এনাদের জিজ্ঞাসা করে নিই কেমন লাগছে এনাদের। তো এনাদের অভির কথা অনুযায়ী, কেন জানি না ওর ভয়েসটা ঠিক ক্লিয়ারলি আসেনি, তো যেটা বলছে হ্যাঁ বেশ ভালোই লাগছে, বেশ গোয়ার ভাইবস লাগছে। আমার কোশ্চেনের আনসারগুলো এরকমই দিয়েছিল, তো সেগুলো আর কি আমিই বলে দিলাম, কারণ ওর ভয়েসটা ক্লিয়ারলি হয়নি, শোনা যাচ্ছিল না। চলো একটু মেয়েকেও জিজ্ঞাসা করে নিই। হ্যাঁ, ওর তো একটাই, জাস্ট লাইক করে দিল, আর কিছুই নয়, খুব একটা কথার মধ্যেও যেতে চায় না। হ্যাঁ ভালো লাগছে ব্যাস। আর এই হচ্ছে দেখতেই পাচ্ছ সারিবদ্ধভাবে চেয়ার রাখা রয়েছে, আমব্রেলা রাখা রয়েছে, কোথাও এতটুকু নোংরা কিন্তু তোমরা দেখতে পাবে না, পুরো পরিষ্কার পরিচ্ছন্ন, বসে কিন্তু আরামসে সমুদ্র দর্শন করো। আর কোথাও না কোথাও ভাইবস মনেই হবে ব্লু ফ্ল্যাগ বিচে এসে যে হয়তো ফরেনে আছে। আচ্ছা, এবার দেখিয়ে দিই এই টিকিটটা, যেটার কথা এবার বলবো তোমাদের। এই টিকিটটা কিন্তু হলো
ঢুকেছি আমরা, এন্ট্রি নিয়েছি আমরা, বাথিং শাওয়ার সব নেব, চেঞ্জিং করবো, এভরিথিংয়ের জন্য 50 রুপিস। কিন্তু এই চেয়ারগুলোতে যদি আমব্রেলা নিয়ে বসতে হয়, ব্লু কালারের দেখছো পেছনে আমব্রেলাগুলো দেখো বন্ধ রয়েছে, তার একটা রিজন রয়েছে। এইগুলো তোমাকে তখনই ওপেন করে দেবে যখন ওরা ঘন্টায় 50 রুপিস করে চার্জেস নেবে, এবং তার টিকিটও কিন্তু ওরা সঙ্গে সঙ্গে আমার হাতেই দেখলে সেটা ওরা দিয়ে দেবে। এবং 1 ঘন্টা হয়ে গেলে ওরা আবার চলে আসবে, আবার তোমার কাছ থেকে চার্জ নেবে, তারপরে আবার 1 ঘন্টার জন্য। না হলে কিন্তু এই ছাতাগুলো দেখো আমব্রেলা যেগুলো রয়েছে সেগুলো কিন্তু অফ করা রয়েছে, বন্ধ করা রয়েছে। তবে ব্যাক সাইডে বেশ কিছুটা ডিস্টেন্স ওয়াইজ কিন্তু দেখো খড়ের ছাউনি দেওয়া কিন্তু বসার জায়গা রয়েছে, কিন্তু তার ডিস্টেন্সগুলো অনেকটা, একটার থেকে আরেকটা অনেকটা ডিস্টেন্সে। দেখো আমার ব্যাকেই ঠিক দেখা যাচ্ছে সেগুলোর জন্য কিন্তু কোনো রকম চার্জেস নেই। কিন্তু এই আমব্রেলাগুলোর নিচে যদি তোমাকে বসতে হয় এবং সামনে থেকে সমুদ্র দর্শন করতে হয়, তাহলে কিন্তু অবশ্যই তোমাকে এই চার্জেসটা দিতে হবে। যেটা কোথাও না কোথাও একটু মনে হবে, একটু হলেও মনে হবে না যে সমুদ্র দর্শন তো করছি, সেটা তো অন্য জায়গা থেকে, পুরীর সমুদ্র তো একই। কিন্তু এইটুকু বোধহয় দেওয়া যায়, কেননা পরিষ্কার পরিচ্ছন্ন পুরো জায়গাটা। তো এরকম একটা পেতে গেলে তো সেক্ষেত্রে একটা ভাইবস, তোমাকে ফরেন ভাইবস পেতে হবে, তো সেক্ষেত্রে এইটুকু পেমেন্ট তোমায় করতে হবে শুধুমাত্র। তবে অবশ্যই বলি, এই যে 50 রুপিসের ব্যাপারটা আমি জানতাম না, কারণ ঢোকার সময়ও কিছু বলেনি। তো ওই সময় ওইটা দেখে প্রথমে একটু হলেও খারাপ লেগেছে, মিথ্যে বলবো না। যাই হোক, আমরা অবশ্য নিয়েছিলাম চেয়ার, কারণ ওগুলো অনেকটা ডিস্টেন্সে ছিল। সেটা থেকে গিয়ে সমুদ্র থেকে এসে আর বেশ গরম, সেটা সম্ভব নয় সত্যি বলছি করা। যতটা হেঁটে সমুদ্রে স্নান করবো, আসবো, হেঁটে যাওয়া, সেটা সম্ভব ছিল না আসলে। তারাও এবার তোমাদের একটু ফ্রন্ট ক্যামেরা করে দেখাই। এই হচ্ছে, এনারা দুজনে এখন গেছেন, আমি ওয়েট করছি একটু বসি, কারণ এখানে অবশ্য জিনিসপত্র যেগুলো তোমায় কিন্তু এখানেই রেখে যেতে হবে, কারণ সেই লকার রুম বলে কিন্তু কিছু নেই। তো সেক্ষেত্রে সেটা নিয়ে একটু চিন্তা ভাবনা করছিলাম। চলো, হয়ে গেছে স্নান করা আমাদের, তো এবার আমরা যাব, শাওয়ার নেব, চেঞ্জিং রুমও দেখব, তোমাদের দেখাবো কতটা কি নিট অ্যান্ড ক্লিন, কীরকম ব্যাপার স্যাপার আমার কোনোটাই জানা ছিল না। তো সেটা তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব, সাথে থাকো, স্কিপ না করে। পুরীতে আসলে ব্লু ফ্ল্যাগ বিচ অবশ্যই আমি বলবো, রেকমেন্ড করবো একবার কিন্তু ভিজিট করো, কারণ সত্যি বেশ সুন্দর জায়গা, সুন্দর ভাইবস। হ্যাঁ, অ্যামাউন্টটা মনে হয় এইটুকু অ্যামাউন্ট আমরা সবসময় এদিক ওদিক সেদিক খরচ করতেই থাকি, তো সেটা করা যেতেই পারে। চলো এবার একটু ফ্রন্ট ক্যামেরা করে সামনেটা দেখাই। এই হচ্ছে ব্লু ফ্ল্যাগ বিচের, দেখতেই পাচ্ছ যে কারণে ব্লু ফ্ল্যাগ, ওই ব্লু ফ্ল্যাগ দেখতেই পাচ্ছ উঠছে পথ করে, সঙ্গে আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ রয়েছে। আর এই সেই হোটেল, যেই হোটেলটা কিন্তু অবশ্যই মার্কিং করতে হবে তোমাদের আসতে গেলে, ব্লু ফ্ল্যাগ বিচ। মোটামুটি পুরীতে এখন ব্লু ফ্ল্যাগ বিচ বেশ প্রসিদ্ধ, সবাই চেনে, বললে ওরা দেখিয়ে দিচ্ছে, টোটোওয়ালা, অটোওয়ালা, যাকেই তোমরা বলো না কেন। কিছু মানুষ দেখলাম যে এখনো পর্যন্ত জানে না আর কি। তো সেক্ষেত্রে চিন্তার কোনো ব্যাপার নেই, গুগল ম্যাপটা জাস্ট অন করবে, ঠিকঠাক পথে কিন্তু তোমাদের নিয়ে যাবে। এদিকেও দেখো বেশ সুন্দর করে সবুজের সমারোহ রয়েছে, যেটা বেশ ভালো লাগছে। ওয়াটার জোন রয়েছে, চেঞ্জিং রুম রয়েছে, প্রত্যেকটা জিনিস কিন্তু লোকেট করা রয়েছে। তোমরা কিন্তু অনায়াসেই, কেউ না থাকলেও নিজেরাই কিন্তু দেখে চলে যেতে পারবে, সেক্ষেত্রে কোনো রকম কোনো সমস্যা হবে না। সুন্দর করে, কোথাও কিন্তু এতটুকু নোংরা আমি দেখতে পাইনি, এবং তোমরা দেখতে পাচ্ছ যতদূর অবধি আমার ক্যামেরা ধরছে ততদূর অবধি কিন্তু দেখা যাচ্ছে না। আচ্ছা, এসেই কিন্তু তোমরা লেফট হ্যান্ড নেবে, ব্যাক সাইডে যদি সমুদ্র থাকে, সি থাকে, তাহলে লেফট হ্যান্ড নিয়েই কিন্তু ঢুকে যাবে। এখানেই কিন্তু প্রথমে তোমরা পাবে মেলের জন্য চেঞ্জিং রুম, শাওয়ার রুম, তারপরেই ফিমেলদের জন্য চেঞ্জিং রুম, শাওয়ার রুম রয়েছে। এই হচ্ছে চেঞ্জিং রুমটা, দেখতেই পাচ্ছ বেশ নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার একেবারে। এই অবধি হচ্ছে চেঞ্জিং রুম। চলো, শাওয়ার নেওয়া হয়ে গেছে আমাদের, চেঞ্জও করে নিয়েছি, দেখতে পাচ্ছ। ভেতরে পসিবল ছিল না, কারণ বহু মানুষ শাওয়ার নিচ্ছে, তো চেঞ্জ করছে, তো সেক্ষেত্রে সেটা পসিবল ছিল না। নিট অ্যান্ড ক্লিন একেবারে, প্রচুর জলের ব্যবস্থা রয়েছে, শাওয়ার নিতে কোনো সমস্যা নেই, চেঞ্জ করো, মিরর রয়েছে, করে কিন্তু অনায়াসেই তোমরা বেরিয়ে আসতে পারো, কোনো রকম সমস্যার সম্মুখীন হতে হবে না। পুরীর ক্ষেত্রে কিন্তু আমি অবশ্যই বলবো, বহুবার এসেছি, এই জায়গাটা এসে মন কিন্তু একেবারে খুশ হয়ে গেছে, দিল খুশ বলে না, সেরকম হয়ে গেছে আমার একেবারে। বেশ ভালো লেগেছে, কারণ এই একটা জায়গা বেশ মিসিং ছিল। তো আজকের মতো এখানেই ব্লগটা আমি এবার শেষ করব। তো যারা ভালো লাগলো, যদি কিছু জানার থাকে তবে অবশ্যই আমাকে জানিও, আমি জানিয়ে দেব। দেখা হচ্ছে পরে একটা ব্লগে।
ততক্ষণের জন্য টাটা।